দোল 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 করলো তো ওর দোলনার ব্যবস্থা হয়েই গেল। অ্যাকচুয়ালি এই দোলনাটা তাব্বুর বিয়ের গিফট রাখাই ছিল, মানে লাগাবে লাগাবে করে লাগানো হচ্ছিল, তো দেখেছো যে যার লাগবে সে লাগিয়ে নিল আজকে। মজা হচ্ছে মাম্মা, মজা হচ্ছে বলে অনেক অনেক। ঘড়িতে এখন 5:30 মতো বাজে, তাব্বু চা করলো, এখন ওই ঘরে ডাকছে চা খেতে। চলো চা খেতে খেতেই তোমাদের সাথে একটা ভালো নিউজ শেয়ার করি। তুমি খেতে পারবে যেটা সেটা না, মিষ্টিটা নাও। একটু একটু এক সাইজ ছোট হলে তোমার হয়ে দাঁড়িয়ে যেত। ঘড়িতে এখন সন্ধে 6টা বাজে, আর এই যে এই সমস্ত নিয়ে আমি বসলাম। আমি বুঝতে পারছি না কি নেব আর কি নেব না। আমাদের 4 দিনের ঘোরা, তাই তো? 4 দিনের টোটাল। গুড আফটারনুন এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। ঘড়িতে এখন দুপুর 2:30 না, প্রায় 2:45 মতো বাজে। আমরা লাঞ্চ করছি, সবার হয়ে গেছে, ইনায়ারও হয়ে গেছে। ইনায়া খেয়ে দিয়ে ঘুম থেকে উঠলো রীতিমতো। আর এখানটাতে আমি এখন খাচ্ছি, জামান আর আমি খাবো। মায়েদের হয়ে গেছে সবার, শুধু আমরা খাচ্ছি। এবার লেট হয়ে গেছে, আমাকে চলো ছাদে গিয়ে খাই, দুজনের দুটো প্লেট তো নিয়ে আসতে হবে। সুন্দর রোদে বসে শীতের সময় খাওয়ার একটা আমেজই আলাদা। আজকে এটা কি মাছ জানো? কি মাছ? বোয়াল মাছ। না, আব্বা বলছিল খুব কম পাওয়া যায় এখনো, কিন্তু এদিকে বোয়াল মাছটা পাওয়া যায়। বোয়াল মাছ আমাদের খুব ভালো লাগে খেতে, কাটা থাকে না। বাবা স্পেশালি ইনুর জন্য বোয়াল মাছ এনেছিল। তাই ইনু খেয়েছো? মা একটু ভাতও খাবে? খাবে না? খাবে না, একদম না, একটু খাও। বলো আমি খেয়েছি। আজকে সকালবেলা থেকে ব্লগ স্টার্ট করিনি, জামানের একটু কাজ ছিল, আজকে বাবা মাও ছিল না, স্কুল গেছিল। তারপর সব কিছু মিলিয়ে ইনুকে একা সামলাতে হচ্ছিল বলে চলো আজকে আর করিনি, এখন থেকে স্টার্ট করছি। আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে, একটা অন্য রকমের ব্লগ পাবে, তোমরাও একটু সারপ্রাইজ রয়ে যাবে। কেন কি বৃত্তান্ত পুরোটা খেয়ে নিয়ে তারপর বলছি। বলো ছাদে এসো। এই তো নিন্নি এসেছে। ছাদে আইলে যাবো একটু। ঘড়িতে এখন 4টে বাজে। বাবা সুন্দর করে গাছগুলোতে এখন জল দিল। মা কি দিল নানু গাছে? জল দিয়েছে। কে আছে? কে আছে? ছোট মাসি এসছে। এটা কে মা? এটা কে? নিন্নি। কি নিন্নি? নিন্নির নাম জানো তুমি? নিন্নির নাম কি মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা গাছ। বসবো এখানে, বসবো। ওটা তুলসী গাছ মা। তো এটা হচ্ছে রোজ ফ্লাওয়ার। বলো ফ্লাওয়ার। হ্যাঁ রোজ। টমেটো ধরেছে, টমেটো অনেকগুলো টমেটো ধরেছে, দেখো যেমন টমেটো হয়েছে। ওই যে ওইদিকে ধরেছে। যাও যাও, পাপাকে খোঁজো, পাপাকে খোঁজো। এই যে পাপা, পাপা টুকি করেছে, এসো পাপাকে খোঁজো। তোই 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 পাপা তোই, ওই যে ওই যে। এখন ইনা পুরো ছাদে দৌড়াদৌড়ি করে আমাকে বলছে দোলনা দোলনা। কিভাবে দোলনা? তা পাপার মতো কি শক্তি আছে আমার? চলো নিচে যাবো, চলো সন্ধে হয়ে গেল, সন্ধে হয়ে গেল, সন্ধে। দোলনা দে না, জোরে জোরে দে না, দে নাম না মা, ব্যথা হয়ে যাবে হাতে। সেদিন ব্যথা হয়েছিল কেমন। ইনায়া এত দোল 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 করলো তো ওর দোলনার ব্যবস্থা হয়েই গেল। অ্যাকচুয়ালি এই দোলনাটা তাব্বুর বিয়ের গিফট রাখাই ছিল, মানে লাগাবে লাগাবে করে লাগানো হচ্ছিল, তো দেখেছো যে যার লাগবে সে লাগিয়ে নিল আজকে। তো দোলনাটা তাব্বু নিয়ে আসলো, বাবা এখানটাতে ফিক্স করে দিল। এবার চলো চলবে দোলনি। আমরা বুঝতে পারবো না এটাতে, না না এটা কেটে যাবে। অত এক দুই টেম্পারি হবে, কারণ ওই দড়িগুলো তো আমার ই নাই যে। ওর ভিতরে মনে হচ্ছে কি দড়ি আছে না নেই? ও থাক, ইনুর হলেই হবে আমাদের। এর কিছু হবে না। এই ইনুর হলেই হলো, আমাদের দরকার নেই বসার। ও এত দোলনা 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 করছিল। ওখানে বসে চা খাবে, ওখানে বসে মুড়ি খাবে, সব ওখানে খাবে। রাতে ঘুমাবে। বিছানা করে দেবো মা? দেবো? তাহলে ওখানেই থাকো। হ্যাঁ সুন্দর, ভালোই হলো। বৃষ্টি বৃষ্টি হলে এখান থেকে খুলে নিয়ে চলে আবার সে টাঙিয়ে দেবো, দোলনা তুলতে পারবে। না এটাতে ওর ওর ওজনে কিছু হবে না। দোল দেবো?
দোলে দোলে করো তো বলো 1 2 বলো বলবেন এখনো মজা পেয়ে গেছে এটাতে ঠিক আছে হ্যাপি হ্যাঁ দোলো ভালো করে মজা আসছে মাম্মা মজা হচ্ছে বলো অনেক অনেক গুড ইভিনিং এভরিওয়ান ছাদ থেকে আমরা চলে তো এসেছি এখন চা খাবো ঘড়িতে এখন 5:30 মতো বাজে তাব্বু চা করলো এখন ওই ঘরে ডাকছে চা খেতে চাটা খেতে খেতে তোমাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করি আমাদের একদম খুব সাডেন প্ল্যানে আমাদের একটা ট্যুর প্ল্যান হয়েছে খুব কাছাকাছি আমরা ঘুরতে যাচ্ছি তোমরা অনেকে অনেক মানে এই ভিডিওগুলো দেখে অনেকে গেসও করেছো দিদি তোমরা কি পাহাড়ে ঘুরতে যাচ্ছ হ্যাঁ ইয়েস আচ্ছা পাপা দিচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি পাহাড়ে ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি এখান থেকে যাচ্ছি যখন নিশ্চয়ই তোমরা কিছুটা হলেও গেস করে নিচ্ছ হ্যাঁ নর্থ বেঙ্গলেই যাচ্ছি আমরা কোথায় কি জায়গাগুলো প্লেসগুলো বা কোথায় কি সেগুলো এখনো মানে পুরো ট্যুর প্ল্যানটাই করেছে বাপিদা যেহেতু করেছে তো আমি এখনো মানে সেরকমভাবে কিছু জানি না যখন যখন যাবো যেখানে যেখানে যাবো পুরোটাই সাজেস্ট করবো যেহেতু সাডেন প্ল্যান তাই জন্য এখানটাতে এসেও আমাকে অনেক কেনাকাটা করতে হয়েছে অনেক কিছু নিতে হয়েছে যেমন শীতের ড্রেস এখন তো এখানটাতে ভালো রকমের ঠান্ডা ধরো ডিসেম্বরে যাচ্ছি মানে কি ভালো ঠান্ডা তো সেরকম একটু তো প্রস্তুতি নিয়ে যেতে হবেই ইয়েস আমরা পরশুদিন বেরোচ্ছি এখান থেকে তাই জন্য সবাই খুব এক্সাইটেড আজকে একটু প্যাকিংও করে নেব হ্যাঁ এখান থেকে যাচ্ছি মানে সেই টেনশনটা আমার নেই বারাসাত থেকে আসতে গেলে যেমন সমস্তটা গুছিয়ে আসতে হবে এখানটাতে যেহেতু আমাদের মাদার ইন্ডিয়া আছে তাই জন্য অতটা চাপের নেই কোনো রকমের গুছিয়ে যাব মানে ব্যাগটা শুধু গুছিয়ে নিয়ে যেতে হবে আবার আমরা এখান থেকে যাচ্ছি এখানে ব্যাক করবো তারপর এখান থেকে কলকাতায় যাব এমনটাই আমাদের প্ল্যান আছে তো আমরা পরশুদিন বেরোচ্ছি আমরা যাচ্ছি ধরো আমরা যাচ্ছি রাকুদিরা যাচ্ছে রনিরা যাচ্ছে আর এই যে সানিয়া তাব্বু যাচ্ছে নিউলি ম্যারিড কাপলরা যাচ্ছে আর আমরা হচ্ছে ওল্ড কাপল উইথ বেবি আরো ওল্ড আছে বাপিদারা মানে আমরা আর বাপিদারা সেটাই আমি বলতে চাইলাম কি মা আর একটু মানি দেবো খুব শর্ট ট্রিপ তবে খুব মজা হতে চলেছে ফ্যামিলি ট্রিপ বলতে পারো খুব আনন্দ হবে মজা হবে তোমাদেরও খুব ভালো লাগবে আশা করছি ব্লগগুলো দেখতে ইনুকে নিয়ে ফার্স্ট টাইম পাহাড়ে ট্রাভেল করব একটুখানি চিন্তিত আছি তাই বাপিদা বলছে সেরকমভাবে কোনো সমস্যা হবে না তবু ওর সমস্ত মেডিসিনগুলো ক্যারি করব ওর যা যা জিনিসপত্র আছে সেগুলো সবই ক্যারি করব সবই নেব আর ইয়েস কি মজা হচ্ছে খুব আনন্দ হচ্ছে অনেক দিন পরে একটা হঠাৎ করে ঘুরতে যাওয়ার প্ল্যান হলো বুঝলে হঠাৎ করে না হলে আর ঘুরতে যাওয়াগুলো হয় না আমরা সেবার যে গেছিলাম সেবারও হঠাৎ করেই গেছিলাম তাই না 2022-এ গেছিলাম জুনের দিকে গেছিলাম এর পরের বার মাদেরকে নিয়ে যেতে হবে পারবে না মারা দার্জিলিং উঠতে পারবে না নাকি গাড়িতে সমস্যা টোটো হবে কি টোটো পাহাড়ে টোটো কি করে যাবে ডুয়ার্সে গেলেও তো আপনি পাহাড় দেখতে পাবেন পাহাড় হচ্ছে পাহাড় তো দেখা যাবে ঠিকই কিন্তু পাহাড়ে ইনু কেন উঠবি না পড়ে যাবো উপরে ওঠে না সিঁড়ি না না ওরকম কেন উঠবো আচ্ছা ওই পাহাড়ের কথা বলছেন হ্যাঁ সেটাও তো ওঠে কিন্তু ওসব জায়গায় তো অতটা ভয়ের রিস্ক নেই ও মানি খাবে সিঁড়ি করা হয়ে গেছে তোমার টাকাও পড়ে যাবে তাই বলছেন আমার মায়ের টেনশন ইনুকে নিয়ে মায়ের বেটি জামাই ছেলে বৌমা যাচ্ছে টেনশন হবে না এই ধরো মায়ের শাখা পোশাখা চলে যাচ্ছে আরে কিচ্ছু হবে এইটুকু যাবো ঘড়িতে এখন সন্ধে 6টা বাজে আর এই যে এই সমস্ত নিয়ে আমি বসলাম আমি বুঝতে পারছি না কি নেব আর কি নেব না আমাদের 4 দিনের ঘোরা তাই তো 4 দিনের টোটাল ব্যাগটা খুলে আস্তে আস্তে আগে ব্যাগের মধ্যে অলরেডি জিনিস আছে এখানে এখনো এই যে অলরেডি ব্যাগের মধ্যে জিনিসটা আছে ভর্তি হ্যাঁ এগুলোর মধ্যে সব যেহেতু যাবে না সব এখান থেকে যাবে না এখান থেকে কিছু কিছু জিনিস হচ্ছে গিয়ে বাদ পড়বে যেগুলো আমি এখানকার উদ্দেশ্যে নিয়ে এসেছিলাম আর হচ্ছে যেগুলো ঘোরা মানে শীতের জামা কাপড় শুধুমাত্র যাবে থ্রি পিস এগুলো ধর ওইখানটাতে নিয়ে যাবো না জামানের কয়েকটা শার্ট প্যান্ট আছে এগুলো সব বের করে যেগুলো সিলেক্টিভ জিনিসপত্র নিয়ে যাবো খুব বেশি নিয়ে গিয়ে ক্যারি করে দরকার নেই কারণ অত ওখানটাতে পড়াও হবে না শুধু বয়ে নিয়ে যাওয়া হবে বেকার বললে হয়তো বিশ্বাস করবে না এই ট্যুরটা নিয়ে আমাদের মোটামুটি 2-3 মাস ধরে হচ্ছে যাবো কিন্তু মানে কতবার 7 থেকে 8 বার ক্যান্সেল হলো এর টাইম হচ্ছে না ওর টাইম হচ্ছে না এই হচ্ছে না সেই হচ্ছে না সব কিছু করে ঠোরে যাই হোক যে এটা মানে এই যে আমরা পরশুদিন বেরোবো এই ব্যাপারটা হচ্ছে গিয়ে তোমার লাস্ট হ্যাঁ মানে আমরা আসার আগে থেকে একটু হচ্ছিল তবে ফাইনালাইজড এখানটাতে এসে হয়েছে সমস্ত কিছু বুকিং সব কিছু আমরা এখানটাতে এসেই করেছি হ্যাঁ তো তাই জন্যে যতক্ষণ না মানে বেরোতে পারছি ভালো ততক্ষণে যেন একটা কোথাও একটা সন্দেহ থেকেই যাচ্ছে কিন্তু না হবে সবারই কিন্তু ঘুরতে যাওয়ার প্ল্যান হ্যাঁ এরমই হয়
দেখবে সাডেন প্ল্যানে হয়েছে, যদি অনেক দিন ধরে প্ল্যান করছো দিয়ে এটা হবে ওটা হবে, হাতের একটা কাজ আসবে, কিন্তু হঠাৎ করে বেরিয়ে যাও, দেখবে তুমি স্মুথলি ঘুরে চলে আসবে। যাই হোক চলো ব্যাগটা আমরা গোছাতে বসলাম। হাতে যেহেতু কালকের দিনটার মাত্র সময় আছে, বা কালকে অনেকগুলো টুকটাক কাজ আছে, সেইগুলো করতে হবে, শানির সেইগুলো করতে হবে। তাই নাম কি এখন হচ্ছে ঠান্ডা মাথায় ব্যাগটা গুছিয়ে নিই, কারণ যেহেতু বাচ্চা নিয়ে ট্রাভেল করব, তাই জন্য ব্যাগ গোছানোটা ঠান্ডা মাথায় খুব প্রয়োজন, যে জন্য সমস্ত জিনিসগুলো ঠিকঠাক করে শীতের জায়গায় যাচ্ছি। হ্যাঁ আমাদের হয়তো এটা ওটা জিনিস আমরা পেয়ে যাবো, বাট ওর মতো করে যে জিনিসগুলো বা ইনার যেগুলো লাগবে সেগুলো কিন্তু মনের মতো করে কোথাও পাবো না, তাই জন্য ওর জিনিসপত্রগুলো ঠান্ডা মাথায় গোছানোটা খুব দরকার। ঘড়িতে পুরো 7টা বাজে, 1 ঘন্টা টাইম লাগলো এই অবস্থায় উপনীত হতে এখন। তো হয়ে গেছে, আর টুকটাক কিছু জিনিসপত্র বাকি আছে, যেমন মানে একদম ছোটোখাটো বেসিক কিছু জিনিসপত্র বাকি আছে, যেগুলো অলরেডি ভেজা আছে, সেগুলোর মধ্যে ঢুকবে। যেমন ইনুর একটা থার্মাল ডুয়ার, যেমন ছোটো ছোটো কয়েকটা জিনিস। আর এই যে ইনুর ডাইপার ব্যাগে আমি কয়েকটা ডাইপার, তারপরে হচ্ছে গিয়ে ইনার একটা জ্যাকেট টাইপের এরকম রেখে নিলাম, যেগুলো এমার্জেন্সি পারপাস লাগতে পারে। ইনুর মোজা আছে, আরেকটা মোজা ওপরে আছে। তো এই জিনিসগুলো, যেমন ইনার দেখো এখানটা থার্মোমিটার, এই জিনিসগুলো আমি সব ইনার ডাইপার ব্যাগেই রাখি। তারপরে তোমার এটা নিয়ে নিয়েছি কিন্তু, ঠিক আছে, এখানটা তো নিয়ে নিয়েছি বেসিক যে জিনিসগুলো লাগবে। আর যেটা ইনুর মেডিসিন, আর ফর সেফটি পারপাস আমি সবসময় এরকম একটা প্লাস্টিক রাখি, জানি না বাচ্চা নিয়ে হয়তো কখনো ভমিটিং হতেই পারে, তাই জন্য সেরকম রাখি। আর এখন যেগুলো দেখবো সে ইনুর মেডিসিনগুলো শুধু চেক করে নেব, এটাতে আমি ইনার সমস্ত মেডিসিনগুলো রাখি, একবার দেখে নিই। ইনার জাইকোল্ড আছে, লাগবে না। ডিকলিক, এটা পেটে ব্যথার ওষুধ, এটাও আছে। ডাইপার র্যাশ ক্রিম, ন্যাজাল ড্রপ, সুমল, মানে এগুলো যা আছে ঘুরে চলে আসবো আমরা আরামসে। হ্যাঁ, তারপর আর তাছাড়া এই টাইপের জিনিসগুলো তো সব জায়গায় পাওয়া যায়। এটা টি ব্যাগ থাকে আমার ব্যাগে সবসময়। টেলিকাস্টেলও দেখো এতটা মতো আছে, হয়ে যাবে না, মানে দুটো হয়ে যদি লাগে। আর এটা হচ্ছে গিয়ে তোমার হজমের ওষুধ নিউপেপটাইন, ঠিক আছে না, হয়ে যাবে। যা আছে তাহলে শুধু এখন একটা জিনিস ন্যাজাল ড্রপটা নিতে হবে, একদম অল্প আছে, ন্যাজাল ড্রপটা খুব লাগতে পারে, ন্যাজাল ড্রপটা নিতে হবে, বুঝলে। আর বাকি সমস্ত মেডিসিন আছে, কোনো অসুবিধার। ওপরে মনে হয় আরেকটা কি ওর মেডিসিন আছে, ওইগুলো একবার দেখে নেবো। ডাইপার র্যাশ ক্রিমও, কারণ ওইখানটাতে তো ম্যাক্সিমাম টাইম ওকে ডাইপারেই রাখতে হবে, তাই ডাইপার। আমাদের মেডিসিন নিতে হবে, আমাদের গ্যাসের ওষুধ আছে, সব কিছুই আছে, শুধু একটা মাথা যন্ত্রণার ওষুধ নিয়ে নেবো, কারণ ঠান্ডায় গেলে একটু আমারও মাথা যন্ত্রণার প্রবলেম হয়, সাইনাসের প্রবলেম যেহেতু জামানেরও রিসেন্টলি হচ্ছে, তো একটু মাথা যন্ত্রণার ওষুধ নিলেই ব্যাস হয়ে যায়। বাকি জ্বরের ঠরের সব কিছু আছে। ইনু ডাইপার ব্যাগ রেডি, আমাদের এই ব্যাগ রেডি, আমার একটা স্লিং থাকবে, আর জামানের ল্যাপটপ ব্যাগ। তো এটা এখন মোটামুটি কমপ্লিট, মোটামুটি না 95% কমপ্লিট, 5% বাকি আছে, কাছাকাছি চলছে। আর হ্যাঁ, এবার যাবো হচ্ছে একটুখানি রিভাদের বাড়ি। রিভা বলতে আমার পিসির মেয়ে, আমার তো একটাই পিসি, পিসির 2 মেয়ে রুমিদি রিভা। তো রিভার বাড়ি যেদিন আমরা দোকানে গেছিলাম, এটা অ্যাকচুয়ালি রিভাদেরই দোকান, বাবু তাঁত বস্ত্রালয়। এখন ওর কাছে মানে এত ভালো কালেকশন, জামানের তো বেশ কয়েকটা জিনিস ওইখান থেকে নিলে, এবং খুব ভালোও হয়েছে, যখন পড়বে সেই জিনিসগুলো তোমরা দেখতে পাবে ব্লগে। হ্যাঁ ঠিক আছে, অনেকেই হয়তো জানতে চাইবে যারা চাঁচলের মধ্যে থাকো, কোথায় আছে না আছে দোকানটা একটুখানি বলেও দিই। এটা হচ্ছে কি তোমার আজাদ পল্লীতে দোকানটা, বাবু তাঁত বস্ত্রালয়, ওদের ফোন নাম্বারও এখানে আছে। যাই হোক আমি দিয়ে দিচ্ছি, আমি বাবুকে জিজ্ঞেস করেছিলাম ভাইকে, তো বলেছিল দিদি তাহলে আমার একটু ফোন নাম্বারটা দিয়ে দিই, যারা এই এরিয়ার মধ্যে রয়েছে তাহলে আসতে পারবে একটু, যদি তোমার ব্লগ দেখে কেউ আসে। আর ঠিক আছে আমি তোমার ফোন নাম্বারটা দিয়ে দেবো। এবার ওই জিনিসগুলো আনা হয়েছিল, এবার পেমেন্টটা করা হয়নি, তো আজকে গিয়ে পেমেন্টটাও করতে হবে। তার সাথে রিভাব শুধু বারবার বলে যে ওপরে যেতে, ওদের ওপরে যেতে, যে চল একটু উপরে চল, একটু উপরে চল, যাওয়া হয় না, বেশ কয়েকবার গেছি বাট যাওয়া হয় না, কিন্তু আজকে আমি বলেছি ঠিক আছে আমরা যাচ্ছি, একটু চা ঠা খেয়ে গল্প টল্প করে আসবো। চলো, শুধু নেমন্তন্ন, শুধু নেমন্তন্ন, ইনু শুধু মামু বাড়ি এসে শুধু নেমন্তন্ন খাচ্ছে। চলো টাটা, আসছি, বলো। যাও মিমি ডাকো, মিমি যাবে না কিন্তু। এই যে মিষ্টিটা নিয়ে নিলাম। ওইদিকে তো ওরা পৌঁছে গেছে, আর আমি এসেছিলাম মিষ্টি নিতে, তো এখন সোজা ওখানেই যাবো এবার। এটা তো ওর দোকানে দিয়ে দিতে হবে। আর এইগুলোদের জন্য মিমির বাড়ি ভালো লাগছে, মিমির বাড়ি। হ্যাঁ ওটা কি দিদি দিয়েছে? খেলতে দিয়েছে দিদি, দিদি আবার ড্রয়িংও দিয়েছে, আবার ডলও দিয়েছে দিদি। ও বাবা,
এ ডল মা ভালো, দিদি ভালো, দিদি ভালো। হ্যাঁ ওটা ডল, ডল। দিদি ভালো? মানে অনেক ভালো। মাথায় বেঁধেছে ডলটা, মাথায় বেঁধেছে। এ এস এফ আই এ এন আসফিয়ান। মাহিনুর বানান জানো? বলো তো কি? এম এম এ এ এইচ এইচ ই ই ই এন ডবল ও এন ডবল ও আর। আর আচ্ছা, তোমার নাম বাহা আসফিয়ান মাহিনুর? হ্যাঁ রে, এত বড় কি করে হচ্ছে স্কুলে গিয়ে লিখবে? ও পরীক্ষার খাতায় নাম লিখতে লিখতে টাইম চলে যাবে। এবিসি লিখতে এবিসি ও এ লিখতে পারে না, বলতে পারে। বলো মামা, বলো তো এ। হ্যালো তুমি লেখো, ও তো লিখতে শেখেনি। ও তো ছোট তো তোমার থেকে, তাই জন্যে। এবিসি বলতো বলো তোমার এ বি সি। এমনি বলতে পারবে ছাড়া হ্যাঁ বলো তোমার এ বি বি সি ডি। তুমি না বললে হবে। তুমি সিঙ্গারাটাই নিলে মাম্মা, ঝাল লাগবে না তো? না সে হাতে ঝাল নেই তো। আচ্ছা না, আস্তে আস্তে খাও। ওই তুমি এখানে এসো করে, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে। গ্লাস মিষ্টি দাও হ্যাঁ হ্যাঁ, মিষ্টি ও মিথ্যি খাবে? আমি খাইয়ে দিই, আমি খাইয়ে দাঁড়াও। দিও না, আগে মানি খেয়ে নাও একটু। আমার কাছে এসো, আমার কোলে এসো মা, একটু মানি খাও আগে। আমার কোলে এসো, এনে বসো। এদিকে সরিয়ে দাও এটা। দাঁড়াও দিচ্ছি, আমি খাইয়ে দিই মা, আমি দিচ্ছি আমি দিচ্ছি। না ওটাতে হাত দিও না, আগে এটা একটু খেয়ে দেখো ভালো টেস্টি। ভালো তো? খাও, তুমি খেতে পারবে যেটা সেটা নাও, মিষ্টিটা নাও। একটু একটু এক সাইজ ছোট হলে তোমার হয়ে যেত, দাঁড়িয়ে যেত। হ্যাঁ। দেখি 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 একবার পড়ো। এটা একটুখানি বড় হচ্ছে। বড়টা ম্যাটার করে। ম্যাটার করছে না, লুজ। বড়টা যা ছিল ওটা ম্যানেজ হয়ে যেত, জিন্স পরলে। জিন্স পরলে এটা ম্যানেজ হয়ে যেত, কিন্তু এই বাড়ি চলে এসেছি, এসে খাওয়া দাওয়াটাও করে নিলাম নিচ থেকে। আর ইনায়ার এবার ঘুম পাচ্ছে, তাই কান্নাকাটি করছে। আমি একটু শুধু ফ্রেশ হয়ে এলাম, দেখো টাওয়ালটাই গায়ে নিয়ে আছি। তো যাই হোক, এই ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। চলে এসো আমার, চলে এসো, বেড ঝেড়ে দিয়ে তাড়াতাড়ি এসো, ঘুমাবে, চলে এসো। কম 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 কম, একটু গুড নাইট বলে দাও তো সবাইকে। আর আজকে এনার্জি নেই, আজকে এনার্জি নেই। এত কষ্ট হয়ে গেছে? ও বাবা, ও বাবা। আজকে পারছে না, আমি বলে দিই গুড নাইট।